এদিকে সকাল থেকে টানা বৃষ্টি ঝরছে রাজধানীতে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী ও নিম্ন আয়ের মানুষ। বৃষ্টিতে সড়কে সৃষ্টি হয় যানজট। আবহাওয়া অফিস বলছে, গত 24 ঘন্টায় রাজধানীতে 45 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা। আরও জানাচ্ছেন নুরুন্নবী সরকার। ঢাকায় মধ্যরাত থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। সকালে সেই বৃষ্টি বৃদ্ধি পায়। এর ফলে যানজট সহ নানা ধরনের ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বৃষ্টির কারণে চরম দুর্ভোগে পড়েছি। কারণ হচ্ছে যেখানে যে গন্তব্যস্থলে গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, রাস্তাঘাটে প্রচুর যানজট। বৃষ্টির কারণে প্রচুর যানজট হচ্ছে, প্লাস আমাদের ক্লাস হওয়ার কথা, ক্লাসটাও হতে পারলো না। কারণ স্যাররা যে এলাকায় থাকে তখন অনেক পানি ওঠে। বাস পেতে তো দেরি হয়, আর সব বাসে তো ওঠা যায় না, গাদাগাদি করে একটা অবস্থা। আর রাস্তাঘাটে প্রচুর পানি জমে থাকে। অতিরিক্ত বৃষ্টি, একে তো গাড়ি পাওয়া যাচ্ছে না, আর এই পানির কারণে যে রিক্সা নিয়ে অফিসে যাব সেই উপায়টাও নেই, সব জায়গায় পানি। গণপরিবহন চালকরা বলছেন, কয়েকদিনের টানা বৃষ্টির কারণে যাত্রাবাড়ি সহ রাজধানীর নানা পয়েন্টে সড়কের বেহাল অবস্থা হয়েছে। সেই সাথে রয়েছে জলজট। নিম্ন আয়ের মানুষ এই বৃষ্টিতে পড়েছেন সবচেয়ে বেশি ভোগান্তিতে। রাস্তা কিছু কিছু জায়গায় অনেক জায়গায় গর্ত হয়ে আছে, ভাঙ্গা আছে। এই আব্দুল্লাপুর, তারপরে আশুলিয়া, এদিকে অবস্থা অনেক খারাপ। বাঙ্গার এই বৃষ্টির কারণে রাস্তা বেশি ভাঙতেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ষাকাল, তাই মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, যে কারণে বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিন চলতে পারে এই বৃষ্টিপাত। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় রাজধানীর নিম্ন এলাকায় কিছু কিছু স্থানে জলজট দেখা দিয়েছে। নুরুন্নবী সরকার, ৭১, ঢাকা। রাজধানীর আবহাওয়ার পরিস্থিতির খবর রাখছেন সহকর্মী নজরুল ইসলাম। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নজরুল, আবহাওয়া অফিস সর্বশেষ এই তথ্য জানিয়েছে কিনা যে বৃষ্টির আসলে আরো কতদিন সামনের দিনগুলোতে হবে এবং সেটি কি পরিমাণে হবে সেই বিষয়ে খবর জানানোর পাশাপাশি আমরা জানি যে বৃষ্টি হলে জলাবদ্ধতা তৈরি হয়। আপনি যে এলাকা আছেন সেইখানকার জলাবদ্ধতার খবর জানানোর পাশাপাশি সাধারণ মানুষেরও আসলে আপনার মাধ্যমে আমরা কিছু কথা শুনতে চাই, কি ধরনের দুর্ভোগে তারা পড়েছেন। যেমনটি বলেছিলাম যে সকাল থেকেই কিন্তু রাজধানীতে বৃষ্টি চলমান রয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টিতে মাঝারি এবং হালকা ধরনের বৃষ্টি হচ্ছে। তো আমি এখন অবস্থান করছি ঢাকার দক্ষিণ অংশে খিলগাঁও, মালিবাগ এবং শান্তিনগর এবং আবুল হোটেল, রামপুরা মুখী যে রাস্তাটি সড়কটি রয়েছে সেই সড়কের 4 রাস্তার মুখে আমি অবস্থান করছি। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে যানজটটা লেগেই আছে। সেটা এখন কিন্তু আগের সংযোগে বৃষ্টি চলমান রয়েছিল, এখন বৃষ্টিটা কমেছে। কিন্তু বৃষ্টির সাথে সাথে, বৃষ্টি কমার সাথে সাথে জলাবদ্ধতা যেটি ছিল, যে এই সড়কের পানি সেটিও নামতে শুরু করেছে। কিন্তু সেই জলাবদ্ধতার কারণে যে খানাখন্দ হয়েছে যে খিলগাঁর এই সড়কটিতে, সেটি আসলে দৃশ্যমান হয়েছে। এটির কারণে কিন্তু খিলগাঁ থেকে শুরু করে খিলগাঁ রেলগেট হয়ে যে ফ্লাইওভারটি নেমে গিয়ে যেটি রামপুরামুখী হয়েছে, এই রাস্তাটাতে কিন্তু তীব্র যানজট দেখা গিয়েছে। এবং এই যানজটের মধ্যে কিন্তু গণপরিবহনের সংখ্যাটাই অত্যাধিক বেশি অন্যান্য যানবাহনের তুলনায়। একই সাথে রিক্সা রয়েছে এবং গণপরিবহন তো রয়েছে, এখন যে প্রাইভেট যে কার রয়েছে সেটি আসলে কিছুটা কম রয়েছে। এবং সে সাথে যদি বলে রাখতে চাই যে আবহাওয়ার খবর এর আগে সংযোগে বলেছিলাম যে আবহাওয়া অফিস জানিয়েছিল যে আগামী 2-3 দিনের মধ্যে বৃষ্টির যে পরিমাণ সেটি কমতে পারে, কিন্তু বৃষ্টি চলমান থাকবে। একই সাথে তাপদাহ কিছুটা কমবে, যেহেতু বৃষ্টি চলবে এবং এটি বর্ষাকাল, বৃষ্টি চলমান থাকবে। এবং সেই সাথে যানজটের যে বিষয়টি রয়েছিল সেটি কিন্তু এর আগে সংযোগে বলেছিল যে ফার্মগেট, কারওয়ানবাজার, মহাখালী, বনানী এবং জাহাঙ্গীর গেট থেকে শুরু করে কাকলী, সেই রোডটাতে কিন্তু যানজট ছিল। একই সাথে আসাদ গেট থেকে শুরু করে শ্যামলী হয়ে ধানমন্ডিমুখী সায়েন্স টাইপ হয়েও কিন্তু যানজট ছিল। এবং যেহেতু ঢাকার দক্ষিণাংশে আমি এখন অবস্থান করছি, শান্তিনগর মোড় থেকে শুরু করে মগবাজার রেলগেট, মালিবাগ রেলগেট হয়ে রামপুরা হয়ে যে চতুর্মুখী যে রাস্তাটি রয়েছে, সেখানেও কিন্তু এই বৃষ্টি কমে যাওয়ার পরে জলাবদ্ধতার কারণে যে সড়কের যে খানাখন্দ এবং যেটি সৃষ্টি হয়েছে, সেই দুর্ভোগের কারণে কিন্তু এখন পর্যন্ত সেই যানজট চলমান রয়েছে। তো একই সাথে এই আজকে স্কুল এবং কলেজ এবং অফিসগামী যে শিক্ষার্থীরা ছিল, তারাও কিন্তু এই বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়ে। সেই সাথে অফিসগামী সহ নানা শ্রেণী পেশার মানুষ এই
বৃষ্টির সময় আসলে সড়কে নেমে তারা নানা ধরনের গণপরিবহন সংকট, রাস্তায় জলাবদ্ধতা এবং খানাখন্দের কারণে রাস্তা এবং রিক্সা না পাওয়া তারা এইসব ভোগান্তিতে পড়েন। এবং এর আগের সংযোগে যুক্ত ছিলাম মিরপুর 14-তে। মিরপুর 14-তেও যানজট কিছুটা কমলেও কিন্তু আসলে সেটি সময় বাড়ার সাথে সাথে আবারও সে একই আকার রূপ ধারণ করছে। মাঝে মাঝে ট্রাফিক সেই যানজট নিয়ন্ত্রণ করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ রাজধানীর আবহাওয়া সহ বৃষ্টির খবর এবং একই সাথে যানজট সহ সাধারণ নাগরিক দুর্ভোগের সর্বশেষ খবর। তানিয়া, ধন্যবাদ নজরুল ইসলাম। আপনার মাধ্যমে আমরা আজকে যে বৃষ্টি হচ্ছে তাতে দুর্ভোগের পাশাপাশি আবহাওয়া অফিসও সর্বশেষ কি বলল সে খবর জানছিলাম। ফিরবো আবার আপনার কাছে। দর্শক, আমাদের সহকর্মী নজরুল ইসলাম ছিলেন এতক্ষণ আমাদের সাথে।